এমন সময় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি এই এলাকায় আর একদিনও থাকতে চাই না, আমি এলাকা ছেড়ে চলে যেতে চাই। এই কওমের লোকেরা যেভাবে আছে এভাবেই থাক, আমি এলাকা ছেড়ে দিব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও নবী ইউনূস, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি তাদেরকে 3 দিনের আলটিমেটাম দেন। যদি 3 দিনের মধ্যে তারা আমাকে রব বলে স্বীকার করে এবং আপনাকে নবী বলে স্বীকার করে, তাহলে তো তারা বেঁচে যাবে। আর 3 দিনের পরবর্তী সময়ে যদি তারা ঈমান না আনে, তাহলে তৃতীয় দিন সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠায় এই কওমের লোকদেরকে ধ্বংস করে দিব। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার শোনার পর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনের ভিতরে একটু সান্ত্বনা খুঁজে পেলেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বলতে লাগলেন, ও আল্লাহ, এই এলাকায় আমি থাকতে চাই না, আমি এই এলাকা ছেড়ে চলে যেতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও নবী ইউনূস, আমি আল্লাহর পক্ষ থেকে 3 দিনের আলটিমেটাম তাদেরকে দেন। যদি নাকি 3 দিনের মধ্যে তারা আপনার দিন গ্রহণ না করে, আমি আল্লাহকে তারা রব বলে স্বীকার না করে, আপনাকে নবী বলে স্বীকার না করে, আমি আল্লাহ 3 দিন পরবর্তী সময়ে যখন নাকি সূর্য অস্তমিত হয়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে গজব পাঠায় তাদেরকে ধ্বংস করে ফেলব। প্রথম দিন চলে যায়। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন। একটা লোক নবী ইউনূসকে নবী বলে স্বীকার করেন না। আবার দ্বিতীয় দিন দাওয়াত দিতে লাগলেন। একটা লোক নবী ইউনূস